শেখ মুজিব যখন 75-এ মারা গেল তখন লাশ পড়েছিল এখানে, একটা আওয়ামী লীগ নাই। এই যে বাড়ি ভাঙলো, একটা আওয়ামী লীগ কই? আমরা তো আওয়ামী লীগ দেই না। আরে ভাই, ইউনূস সাহেব তো মোদির মতো না। মোদি তো চায়ের দোকান থেকে উঠে আসছে। হাসিনা তো ঠেলতে ঠেলতে ডিগ্রি পাস করছে। যদি জিয়াউর রহমান ভারতের চোর হয়, তাকে উপাধি দিচ্ছে শেখ মুজিব, তাহলে শেখ মুজিব বড় রাজাকার, অসভ্য, কত বড় ইতর হইলে সেই কথা বলতে পারে। কে যে তাজউদ্দিন না থাকলে আজকে বাংলাদেশ স্বাধীন হয় না। সে শেখ মুজিবের নামে স্লোগান দিত। এখন তারা ওই বয়ানটা ভিন্ন হয়েছে, স্লোগানটা আসছে। এখন আসতেছে কি, তারা এখন বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে ছিল, তারা ওই কাজ করছে। আদতে কিন্তু এই যে আমাদের 5ই আগস্টের আগে তাদের ভূমিকা কি ছিল এটা বাংলাদেশের মানুষে জানে। আপনি পুলিশ ডিপার্টমেন্টে বলেন, পুলিশ ডিপার্টমেন্টে এখনো ভালো মানুষ আসে নাই, এখনো আওয়ামী লীগের লোকগুলি আছে। আমি গতকালকে দেখলাম টিভি থেকে 75 পর্যন্ত এই আকাম কুকামের জন্য তারা আওয়ামী লীগ থেকে বিতাড়িত হলো, তারা আওয়ামী লীগ করে নাই। এবং তারা কোনো কেউ মুক্তিযোদ্ধা ভাতাও নেয় নাই। দুইটা কারণে নেয় নাই। তারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করি নাই আমার ভাতার জন্য, আমি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, দুনিয়াতে যত কিছুই হোক, আমরা মুসলমানের সন্তান। শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দিয়া দুর্দর্শভাবে সে বলে টিভির মধ্যে আইসা যে তাকে আমার যখন ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, আমার বাবা দেশ স্বাধীন করছে। অসভ্য, কত বড় ইতর হইলে সেই কথা বলতে পারে। একটা মানুষ তাকে যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে বের করছে, একটা মানুষকে আমি যদি একটা বাড়িতে থাকি, যাযাবর হয়েও যদি এখানে থাকি, মানবিক ভাবে তাকে আমরা রাখি চাই, ঠিক আছে সেখানে তাকে থাকুক। 40টা বছর যাবত একটা বৃদ্ধ মহিলা আছে, তার ছেলে মারা গেছে, তার স্বামী মারা গেছে, অথচ তাকে বের করে দিয়ে সে যে আস্ফলন দেখাচ্ছে, এগুলো আসলে আমরা অনেক সময় বলি না ছাত্র জনতা উৎখাত করছে। এটা আসলে আমি মনে করি ছাত্র জনতা উৎখাত করে নাই, উৎখাত করছে আল্লাহ তাআলা। আবাবিল পাখির মতো সকালে যে অবস্থা দেখছি, মানুষ কোত্থেকে আসছে, এই মানুষগুলি কোত্থেকে আসছে আপনি চিন্তা করেন। উত্তরার থেকে, সাদাবাদ থেকে আমরা সারা রাত্র সজাগ বসে বসে চিন্তা করতেছি কালকে কি হবে 5 তারিখে। কারণ শেখ হাসিনা আর্মিকে নির্দেশ দিছে, দরকার 1 লাখ মেরা লাও, 1 লাখ মেরা ফেলাও, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি ক্ষমতায় থাকতে চাই, আমার ক্ষমতা। ইভেন আমরা যখন 5ই আগস্টের পরে যেই কাজগুলি হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী পান্ডারা যারা চিন্তা করছে ডিসেম্বরে টুক করে চলে আসবো, টুক করে আইসা আবার ক্ষমতায় বসবো, একজন মারলে যে অপরাধ 254 জন মারলে একই অপরাধ, আমি আইসা আবার এই 254 জনকে মেরা ফেলাবো। তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই, তার মধ্যে কোনো বিবেক নাই। সে একবারও বলে না যে যা ভুল হয়েছে ভাই, জাতির কাছে আমি ক্ষমা চাই, আমরা ভুল করছি, এর জন্য আমরা অনুতপ্ত। আমার ভাই মারা গেছে, আমি বুঝি আমার যন্ত্রণা, অথচ তার সারা শেখ মুজিবের পরিবার কোনো সময় বাংলাদেশের মানুষের চিন্তা করে নাই। আপনি চিন্তা করেন শেখ মুজিবের সাথে যে 4 নেতা ছিল তাদের অবস্থা চিন্তা করেন। আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া তাজউদ্দিনের পরিবারের অবস্থাটা চিন্তা করেন। তাজউদ্দিনকে, যে তাজউদ্দিন না থাকলে আজকে বাংলাদেশ স্বাধীন হয় না, সেই তাজউদ্দিনকে তার মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছে সে। তাজউদ্দিনের ছেলেকে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছে, কারণ তারা অপরাধের সাথে জড়িত না। শেখ পরিবার পুরোটাই অপরাধের সাথে জড়িত। আপনারা বাসানিকে তো বেরই করে দিচ্ছে শেখ মুজিব। বাসানি চিন্তা করছে শেখ মুজিব তো বেসিক্যালি ছিল আমাদের পিনাকিদা যেটা বলে যে বেসিক্যালি সে ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ড। বঙ্গবন্ধুর একটা অবদান ছিল যুদ্ধের সময় 1971 পর্যন্ত, হি ইজ দ্য পারফেক্ট ম্যান। 71 এর পরে হি ইজ দ্য পারফেক্ট ম্যান। আমরা তাকে সেভাবে তখন কেন ভারতের উপর নির্ভরশীল থাকবো? আমাদেরকে বলা হয়তো বাংলাদেশের মানুষ যখন আওয়ামী বিরোধী বলতো, তখন বলা হয়তো তুমি পাকিস্তান চলে যাও। আরে বাবা, যাদের তুমি পাকিস্তান বলছো যাইতে, তারা তো কেউ পাকিস্তান যায় নাই, বরঞ্চ তুমি ভারতে গিয়ে বসে আছো। তো একটা লোকও পাকিস্তানে যায় নাই। আমি মুসলিম, আমি যাইতেই পারি পাকিস্তান। তার মানে তুমি মুসলমান হয়ে তোমার তো পাকিস্তান যাওয়ার কথা ছিল। তোমার পৃথিবীর কোনো দেশে জায়গা দেয় নাই, পৃথিবীর কোনো দেশ তোমাকে জায়গা দেয় নাই, তোমাকে জায়গা দিছে মোদি। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদেরকে সম্মান করব, কিন্তু চোখে চোখে চোখ রেখে সম্মান করব। তার মানে আমি আমার আত্মসম্মান বিকাই দিয়ে ভারতকে সম্মান করব না। আমার বাড়ি, আমার বুকের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমি ট্যাক্স নিতে পারবো না। আমার বুকের উপর দিয়ে আগরতলা দিয়া তারপর সে ওই ত্রিপুরা যাবে, তার 7 সিস্টার রক্ষা করবে আমার বুকের উপর দিয়ে, আমার ট্যাক্সের পয়সা দিয়া। আমরা রাস্তা করে দিতাম আমার জনগণের ট্যাক্সের পয়সা। আমি আমার ন্যূনতম স্বার্থটা দেখি নাই, দেখছি শুধু নিজেদের স্বার্থ। আজকে দেখেন তার প্রমাণ। 5ই আগস্টের পরে, 5ই আগস্টে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ির মধ্যে কেউ আসে নাই, একটা ইটের দানা খুলতে আসে নাই। আপনি এখন কেন আসছে? রহমানকে বলা হয়েছে কি সে পাকিস্তানের চর,
একটা সেক্টর কমান্ডার যদি পাকিস্তানের চোর হয়, সেক্টর কমান্ডারকে তাকে বীরোত্তম খেতাবি কে দিছে? শেখ মুজিব। তাহলে শেখ মুজিব বড় রাজাকার। যদি জিয়াউর রহমান ভারতের চোর হয়, তাকে উপাধি দিছে শেখ মুজিব, তাহলে শেখ মুজিব বড় রাজাকার। জনগণ, আম জনতা, আপনি এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত লোক বলেন সবাই কিন্তু এর মধ্যে শরিক হয়েছে। সে যখন ক্ষমতা থেকে যায়, বিভিন্ন লীগ, পুলিশ লীগ, ছাত্র লীগ, তারপর হইলো আপনার আনসার লীগ, তারপর হইলো রিস্কা লীগ, তারপর ওটু লীগ, আনসার লীগ, এরকম কোন লীগ নাই যাতে ইনুস স্যার মানে ভালোভাবে কাজটা না করতে পারে। মাস গেল, তাদের কোনো সহযোগিতা নাই। বরঞ্চ আমি একটা আওয়ামী লীগের, আগে তো রাস্তা হাঁটলেই দেখতাম 5টা আওয়ামী লীগ, আমি একটা আওয়ামী লীগ পাচ্ছি না এখন। তারা কোথায়? শেখ মুজিব যখন 75-এ মারা গেল তখন লাশ পড়েছিল এখানে, একটা আওয়ামী লীগ নাই। এই যে বাড়ি ভাঙলো, একটা আওয়ামী লীগ কই? আমরা তো আওয়ামী লীগ দেই না। আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমার ছেলে মেয়ে এটা করছে, চুরি করে নাই। আরে তোর 14 গোষ্ঠী তো চোর। টিউলিপ টাকা চুরি করছে, শেখ রেহানা টাকা চুরি করছে, সজীব ওয়াজেদ জয় কোটি কোটি টাকা নিয়ে আমেরিকা বসে আছে। এখন আপনারা চিন্তা করেন, আপনি একটা মানুষকে যখন দোষ দিবেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। শেখ হাসিনা নিজের চেয়ারে বসে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। চিন্তা করেন, একটা প্রধানমন্ত্রী যদি বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এই টাকাটা কার কাছ থেকে নিছে? আমার আপনার পকেট থেকে নিছে। আমি খাইতে পারি না, আমার ছেলে পড়াশোনা করাইতে পারি না, আমার রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালায় সারাদিন 100 টাকা 200 টাকা ইনকাম করতে পারে না, বাজারে যাওয়ার পর শেষে দেখা যায় চাল কেনার পর তেল কিনতে পারে না। অথচ হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশে বসে আছে, আরাম আয়েশ করে মোজ মাস্তি করতেছে বিভিন্ন হোটেল মোটেলে গিয়ে। আপনারা পকেটের মধ্যে বোমা ঢুকাই দেন না, আপনারা তো কইতে পারবেন যে তার কাছে বোমা পাওয়া গেছে, মোবাইলটা বার করে দিয়ে বোমা পাওয়া গেছে। আপনার পুলিশ সংস্কারের দরকার। আমি পুলিশ বাহিনীকে বলবো, একটু আগে বলছি, সুনামগঞ্জের এসপির কথা বললাম, সে এবং পুলিশ ডিপার্টমেন্টের এবং সরকারি আমলাদের বলবো জনগণের সাথে ভালো আচরণ করেন। এবং প্রশাসকদের বলবো, আমি ইউনূস স্যারকেও বলবো, স্যার আপনি অন্ততপক্ষে আপনি বিশ্ববরেণ্য একটা মানুষ। আরে ভাই, ইউনূস সাহেব তো মোদির মতো না, মোদি তো চায়ের দোকান থেকে উঠে আসছে, হাসিনা তো ঠেলতে ঠেলতে ডিগ্রি পাস করতে। করেন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন দেখ, বা যেখানেই যেই সময়টুকু লাগে সেই সময়টুকু নাকি দেন। আমরা জনগণ কিন্তু নির্বাচনের জন্য তো উতালা না, চাই একটা সুন্দর সংস্কার মুক্ত, যেটা আমি নিজে যায় ভোট দিব। আমি একটা রিক্সা চালক, আমি হয়তো একটা ভ্যান চালক, আমার মনে হইলো আমি আপনাকে ভোট দিব, আমি আপনাকে দিব, স্বাধীনভাবে দিয়ে আসতে পারি যাতে। ইভেন আমাকে জোর করবে, রাত্রে যায় 500 টাকা দিয়ে আসবে, ভাই তুমি আমারে দিবা, অথবা বলবা যে তুমি ভোট না দিলে আমি ভোট পেয়ে গেছি। ওই কালচার শেষ করতে হবে। আপনি আরো দেখেন, আমি আরো বলবো, যেটা হলো যে আপনি দেখেন নিক্সন চৌধুরীর কথা বলেন, তারপর আপনার পলকের কথা বলেন, তারপর আপনার আমার এলাকায়ও যদি আমি বলি, আপনার গাজীপুরের অনেক এমপি আছে আমি জানি, তাদেরকে মেম্বারি ইলেকশনে দাঁড় করাই দিলে পাস করতে পারবে না। আমি নিজে 17 বছর ভোট দিই না। আমি 90 সালে ভোটার হয়েছি। 90 সালে আমি ভোটার হয়েছি। আমি 96 পর্যন্ত ভোট দিছি, 96 2001 এর 60 পর্যন্ত ভোট দিছি, তারপরে আমি ভোট দিতে পারি নাই। আমি ভোট কেন্দ্রে যাই নাই, কারণ এই প্রশাসনের নির্বাচনের মধ্যে আমি ভোট দিতে যাই নাই, আমি ইচ্ছা করেই যাই নাই। কারণ আমাদের এখন বয়স হচ্ছে, আমার বয়স এখন 54 বয়স চলে। আমি হয়তো বাঁচলে আর সুস্থভাবে বাঁচলে আর হয়তো 15 বছর বাঁচবো, কিন্তু শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যে মস্করা আমরা দেখলাম জনগণের সাথে, এটা আসলে মাইনে নেওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা সাংবাদিক, আপনারা এই জিনিসটা অন্তত সমাজের দর্পণ, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যারাই অন্যায় করবে তাদের প্রতিবাদ করুন ওইখানেই দাঁড়ায়।